সালাউদ্দিন সাহেবের কাছে যাব। সালাউদ্দিন সাহেব, আজকে 6 মাস বাদে বাংলাদেশের হাইকোর্টে চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিন মঞ্জুর হয়েছে। জামিন মঞ্জুর হওয়ার পরে কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে রাষ্ট্র নাকি এর বিরোধিতা করতে পারে, কেউ কেউ বলছেন করছে, কিন্তু আমি বলবো এই 6 মাস বাদে ভারত যখন প্রবল পরাক্রম দেখাচ্ছে, পাকিস্তানকে পথে আনছে, পাকিস্তান মিউ মিউ করছে, তখন বাংলাদেশে এই ডেভেলপমেন্ট, বিশেষ করে চিন্ময় প্রভুকে এই সময় মুক্তি দেওয়া আমার মনে হচ্ছে কোথাও যেন তাৎপর্যপূর্ণ। কি বলবেন? অনেক অনেক ধন্যবাদ কিশোরে ভাই। চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিন মঞ্জুর করার কিছুক্ষণের মধ্যেই উচ্চ আদালতের চেম্বার জজ আদালতে ওরা এই জামিন স্থগিতের জন্য আবেদন করেছেন। এই চেম্বার জজ আদালতে জামিন স্থগিতের যে অপসংস্কৃতি, সেটা চরম আকার ধারণ করেছিল শেখ হাসিনার সময়, শেখ হাসিনার সরকারের সময়। এভাবে মানুষের জামিন আটকে দেওয়া হতো চেম্বার জজে গিয়ে। এই ইউনুস জঙ্গিশাহীর সময় এই সংস্কৃতিটা এতটা নেই, কিন্তু আজ আমি হতবাক হয়ে গেছি যে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন স্থগিতের আবেদন করেছে অ্যাডভোকেট অন রেকর্ড, মানে অ্যাটর্নি জেনারেলের অফিসে কিছু আইনজীবী আছেন। আমরা জানি এখন আদালতগুলো কাদের নিয়ন্ত্রণে, সেই আইনজীবীরাই আবেদন করেছেন জামিন স্থগিতে। আপনি যেটা বলছিলেন, এরই পাশাপাশি দেখুন বাংলাদেশে আজকে থেকে 3 মাস আগে বা 2 মাস আগেও রাস্তায় রাস্তায় ভারত বিরোধী স্লোগান হতো, হিন্দুদের বিরুদ্ধে স্লোগান হতো, আল কায়দা ইসলামিক স্টেটের ফ্ল্যাগ দেখা যেত। এই রিপাবলিক বাংলা, রিপাবলিক নেটওয়ার্ক এবং এ ধরনের কিছু টেলিভিশন চ্যানেলের কারণে আজকে বাংলাদেশে আল কায়দার পতাকা দেখানো হয় না, ভয় পায়। ইসলামিক স্টেটের পতাকা দেখানো হয় না, ভয় পায়। হিন্দুদের নিয়ে কোনো বাজে কথা প্রকাশ্যে আর বলা হয় না, এটাও ওরা ভয় পায়। কারণ ইউনুস বুঝে গেছে যে ওর সময় একেবারেই শেষ। হয়তো ইউনুস বা তার যারা সাকরেদরা তারা ভাবছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গুপ্তরাজ্য, তাদের সমর্থনে ওরা টিকে থাকবে। যদিও আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প গত বছর 31 অক্টোবর হিন্দু নির্যাতন নিয়ে যে টুইট করেছিলেন, সেই কথা ডোনাল্ড ট্রাম্প রাখেননি। ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসনের কেউই এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অ্যাকশন নেননি ইউনুসের বিরুদ্ধে, বরং তারা এখন গোপনে ইউনুসের সাথে হাত মিলিয়েছেন। এলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে এসেছে আরাকান আর্মি এবং ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কাছে সেই স্টারলিংক তুলে দেওয়ার জন্য এলন মাস্ক এবং ইউনুসের এই সময়ে, এই মুহূর্তে আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, তখন কন্টেইনার বোঝাই অস্ত্র এরই মাঝে পার্বত্য চট্টগ্রামে চলে গেছে আরাকান আর্মির জন্যে। তার মানে বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের আর্মিকে একটি আন্তঃরাষ্ট্রীয় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইউনুস। যেই আর্মি, যেই জেনারেল ওয়াকারুজ্জামান এই ইউনুসকে গত বছর 8 আগস্ট ক্ষমতায় বসিয়েছিলেন, সেই ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশ সেনাবাহিনীকে এবার যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইউনুস। আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বললেন সালাউদ্দিন সাহেব। আপনি বললেন আজ থেকে 3 মাস আগে যেগুলো করতো, যেভাবে ভারত বিরোধিতা করতো, সেগুলো করতে এই মুহূর্তে ভয় কাঁপছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা বুঝতে পারছে, খানিকটা রিয়েলাইজেশন হচ্ছে, আপনি বলছেন দ্রুত। না, রিয়েলাইজেশন না, ভয় তো পাচ্ছে। কিন্তু আমি যেটা বলছি যে আজকে ইউনুসের নতুন খেলা শুরু হয়ে গেছে। এখন আর হিন্দু নিধন নয়, এইবার বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংসের খেলা। যেই খেলায় পাকিস্তানি আইএসআই এবং পাকিস্তানের সন্ত্রাসী চক্রের প্রধান আসিম মনির এবং এরা সবাই আছে, বাংলাদেশ সেনাবাহিনী এখনো বুঝতে পারছে না, ওদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আমি আজকে প্রকাশ্যে এই রিপাবলিক বাংলায় অন রেকর্ড বলছি, ওয়াকারুজ্জামান সাহেব আপনাকেই বলছি, আপনি হয়তো ভাবছেন ইউনুস আপনার কোনো ক্ষতি করবে না, ইউনুস আপনাকে এবং আপনার পুরো চতুর্থ বাহিনীকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। সেই যুদ্ধের অস্ত্র আপনিও জানেন এরই মধ্যে পৌঁছে গেছে বান্দরবনে, এবং আগামী মাসের শুরু থেকে বিপুল পরিমাণ অস্ত্র আসবে কন্টেইনার বোঝাই হয়ে। বড় কথা বলছেন আপনি অত্যন্ত বড় তথ্য ফাঁস করছেন সালাউদ্দিন সাহেব। আমি আপনার কাছে আবার আসবো, এই নিয়ে এই বিষয় বিশদে আরো জানবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।